না কাঁদে না, কাঁদে না, কাঁদে না। বৌমা, বৌমা, কোথায় কোথায় তোমার বৌমা? বাচ্চাটার ঠিকমতো খেয়াল রাখতে পারে না, কোথায় থাকে? কি হয়েছে মা? কি হয়েছে মানে? আরে বাচ্চাটাকে তুমি কোথায় শুয়ে রেখে গিয়েছিলে? হ্যাঁ, খাট থেকে পড়ে মাথায় কত ব্যথা পেয়েছে দেখো। বৌমা, তোমার কতক্ষণ ধরে রাখছি, তুমি একটা বাচ্চার খেয়াল রাখতে পারো না? মা, আমি তো ছাদে গিয়েছিলাম কাপড় শুকানোর জন্য। এর মধ্যে যে বাবু পড়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। দেখ, বাবুকে আমার কাছে দিন। চুপ থাকো। এখন বলছো ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। একে তো ভুল করেছো, তাও আবার ভুলটা স্বীকার করছো না। মা, কি হয়েছে? তোমরা এমন বাইরে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছো কেন? তোর বউকে জিজ্ঞেস কর আমার নাতির সাথে কি হয়েছে। কি হয়েছে? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো এখন কি হয়েছে? তোর বউ আমার নাতনিরে একদম দেখতে পারে না, সহ্য করতে পারে না। বিছানা থেকে পড়ে মাথাটা কি রকম থেতলে গিয়েছে, দেখ দেখ দেখ। আমি একটা বাচ্চাকে ঠিক মতো টেক কেয়ার করতে পারো না, পাশে থাকো কেন তুমি? বৌমা, তুমি আমাদের সামনে আমাদের ছেলেকে মারলে, তোমার সাহস তো কম নয়। আপনার ওটা ছেলে নাকি সেটা তো আমি জানতে চাই না, কিন্তু আপনার ছেলে যে আমার গায়ে হাত তুলেছে সেটা আপনি দেখেননি? তাতে কি হয়েছে? অপরাধ করেছো, হাত তো উঠবেই। অপরাধ? আমি কি অপরাধ করেছি? আমি তো বসেছিলাম না, আমি কাজে গিয়েছিলাম। আর ওই সময় ও পড়ে গিয়েছে। একটা দুর্ঘটনা ঘটতেই পারে, আর সেটা আমার অপরাধ হয়ে গেছে। আর তাছাড়া ও তো আমার নিজের সন্তান, আমি কি ইচ্ছে করে ওকে ফেলে দিয়েছি? আর এই যে তুমি আমার কথা না বুঝে না জেনে আমার গায়ে থাপ্পড় দিয়েছো। আগে তো একটা কথা শুনবে, তারপরে সিদ্ধান্ত নিবে। যা শুরু করেছো না, কিছুদিন পর দেখা যাবে তুমি আমার গায়ে হাত তুলছো। না, ও আমার গায়ে হাত তুলতে পারে না। ও আমাকে বুঝিয়ে বলতে পারে। কেন উঠবে না? স্বামী তো তার স্ত্রীকে মারতেই পারে, কিন্তু স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলতে পারে না। এটা একটা লজ্জার বিষয়, ঘৃণার বিষয়। বাহ মা, ছেলে তার বউয়ের গায়ে হাত তুলবে এটা খুব সম্মানের, আর বউ যদি ছেলের গায়ে হাত তুলে তাহলে সেটা খুব অন্যায়। আরে রাগ উঠলে ছেলেদের হাত একটু উঠেই। ও আচ্ছা, রাগ শুধু ছেলেদেরই থাকে, মেয়েদের কোনো রাগ থাকে না? রাগ আমারও উঠেছে, তাই আজকে আমি ওকে থাপ্পড় মেরেছি। বৌমা, তুমি ভুলে যেও না যে তুমি এই বাড়ির বউ। তাহলে আপনার ছেলে কিভাবে ভুলে গেছে? আমিও তো তার স্ত্রী হই, সে আমার গায়ে কিভাবে হাত তুলেছে? আমার ছেলে তোমার গায়ে হাত তুলেছে, সামনে আরো হতে পারে। তুমি যদি এই বাড়িতে থাকো না, তাহলে আমাদের আদেশ শুনেই থাকতে হবে। ও আচ্ছা, এই কথা। মেয়েরা এখন পর্যন্ত বুঝতেই পারলো না তার আসল ঘর কোনটা, স্বামীর ঘর নাকি তার বাবা মায়ের ঘর। আচ্ছা মা, একটা কথা বলেন তো, মেয়েদের কি কোনো ঘর নেই? আর সূর্য, আজকে আমি অপরাধ করিনি, তাতে তুমি আমার গায়ে হাত তুলেছো। আমি যদি কালকে অপরাধ করি তাহলে কি করবে? আচ্ছা, আমি কি আমার ছেলেটাকে জন্ম দেইনি? ওকে তো আমি পেটে রেখেছি, আমি কত কষ্ট করেছি ওর জন্য। ওর যদি কিছু একটা হয়ে যায় তাতে কি আমার কষ্ট লাগে না? ও যদি অসুস্থ হয়, ওর যদি ঠান্ডা লেগে যায়, তাহলে আমি যাই হসপিটালে ওকে নিয়ে, দৌড়াদৌড়ি আমি করি। তখন তুমি কোথায় থাকো? তোমার মা কোথায় থাকেন? আসলে ভুলটা আমিই করেছি। নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। আজকে যদি নিজের স্বপ্ন পূরণ করতাম, নিজের ক্যারিয়ারটা দাঁড় করাতাম, ভালো একটা যদি জব করতাম, অনেক টাকা ইনকাম করে যদি একটা বাড়ি করতে পারতাম, তাহলে সেটা আমার বাড়ি হতো। আসলে আমাদের মেয়েদের সমস্যাটা কি জানো? আমরা বিয়ের আগে হয় থাকি বাবার বাড়িতে, নয়তো বা ভাইয়ের বাড়িতে, আর বিয়ের পরে হয় হাজবেন্ডের বাড়িতে, নয়তো বা ছেলে মেয়ের বাড়িতে। আমাদের মেয়েদের বলতে কোনো বাড়িই থাকে না। আমরা ভুল এটাই করি, আমাদের উচিত আগে নিজেদের একটা বাড়ি করা। জানো, বিয়ের আগে মা বাবা ভাইদের খুশি করতে হয়, আর বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হাজবেন্ডদেরকে খুশি করতে হয়। এটা করতে করতেই জীবন চলে যায়, নিজের সত্তা বলতে কোনো কিছুই থাকে না। তাহলে আমি কে বলো তো? আর এই যে তোমরা পুরুষরা যখন মেয়েদের গায়ে হাত তুলো, অত্যাচার করে বাড়ি থেকে বের করে দাও, তখন কিন্তু আমাদের ঠিকই ওই বাবার বাড়িতে গিয়ে উঠতে হয়। আমাদের মেয়েদের বলতে কোনো বাড়ি থাকে না। আর এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বাইরে যাব, চাকরি নিব, টাকা ইনকাম করব, এবং সেই টাকা দিয়ে আমার একটা বাড়ি করব।
এবার আপনারাই সিদ্ধান্ত নিন যে আপনাদের বাড়ির কাজগুলো কাকে দিয়ে করাবেন। বৌমা, তুমি এসব কি বলছো? কোথায় যাবে? আচ্ছা মা, আপনি বলুন তো, আপনি কার বাড়িতে আছেন? জানি আপনার কোনো উত্তর নেই।